লামহানুষ কার বাচ্চা নিয়ে ঘুরতেছেন আর কার বাচ্চাকেই বা বলতেছেন তাকে মা বলার জন্য। তো বন্ধুরা দেখুন ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, এখানে আছে লামহানুষ আর আছে আরেকজন তার পার্টনার। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো লামহানুষ পিচ্চি বাচ্চাটা কোথায় পেয়েছে, লামহানুষের কি বিয়ে হয়ে গেছে কিনা তা জানুন এই ভিডিওতে। তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তো প্লিজ। তো লামহানুষ আছে এখানে আর আছে মিরাজ খান আর আরও আছে আরেকজন। তো বাচ্চাটা কার, মিরাজ খানের না সাকিব সিদ্দিক না লামহানুষের? তো বন্ধুরা তো দেখুন ভিডিওটা। তো লামহানুষ আছে সাকিব সিদ্দিক, মিরাজ খান। তো লামহানুষ অনেকজনের সাথেই ভিডিও বানাচ্ছে, তো আপনারা তো জানেনই। তো লামহানুষ, আরোহিমি, মিরাজ খান ও সাকিব সিদ্দিক তারা কয়েকদিন আগে সেলিব্রিটি হয়ে গেছে ইউটিউবে, তা তো আপনারা জানেনই। তো বন্ধুরা এখানে আছে লামহানুষ। তো লামহানুষের কি বিয়ে হয়ে গেছে কিনা, লামহানুষের একটা বাচ্চাও আছে কিনা তা জানুন এই ভিডিওতে। তো বন্ধুরা এখানে আছে লামহানুষ আর মিরাজ খান, আরোহিমিম, সাকিব সিদ্দিক। তো লামহানুষের বিয়ে হয়নি, ওটা একটা শুটিং চলতেছিল, তাই শুটিংয়ে সে বলতেছিল লামহানুষ ওই পিচ্চি ছেলেটাকে আমাকে মা বলার জন্য, তার মা ডাক অনেক পছন্দ, তাই লামহানুষ ওই ছেলেটাকে মা বলার জন্য বলতেছিল। কিন্তু হ্যাঁ বন্ধুরা, লামহানুষ আর মিরাজ খানের কি এবার বিয়ে হয়ে যাবে কিনা? তো পরের ভিডিওটা দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যান, তো আমরা অবশ্যই পরের ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো লামহানুষ কি সত্যি বিবাহিত না অবিবাহিত তা জানবেন পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে যান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা কি লামহানুষের বাচ্চা নাকি তা তো আপনারা জানেনই। এখন বন্ধুরা লামহানুষের কবে বিয়ে হবে, কার সাথে হবে, তো তা জানবেন পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তুই।